ড্রোন আছে কিন্তু ব্যাটারি নেই। এই দেখো ব্যাটারি কোথায় গেল। অবশেষে আমরা নিয়েছি DJI Mini 5 Pro। আর এই ড্রোনটা আমরা কেন কিনেছি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমরা আনবক্সিং করে আপনাদের দেখাবো অ্যাকচুয়ালি এর মধ্যে কি কি রয়েছে এবং কি কি থাকে। তো ড্রোনটা আনবক্সিং করার আগে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। একটা সময় ছিল আমাদের যে পেজ এবং চ্যানেল, এটা সবাই পাখির চোখ নামে খুবই পরিচিত ছিল। তখন আমরা বেশিরভাগ ড্রোনে আমাদের ভিডিওসগুলো দিতাম, আপনাদের ভালো লাগতো, আপনারা অনেকে শেয়ার করতেন। তবে এই ড্রোনটা আমাদের ছিল না তখন, মানে আমাদের ছিল DJI Mini 3 Pro। তো Mini 3 Pro আমি ঠিক তখন জানতাম না চালাতে, অনেক সমস্যার কারণে আমার ড্রোনটাকে সেল করে দিতে হয়। তো আমি সেটা সেল করে দেওয়ার পরে প্রায় 2 বছরের মতো কোনো ড্রোন কিনিনি। তো ফাইনালি 2-3 বছর পর আমরা এই ড্রোনটা নিয়েছি, যেটা DJI Mini 5 Pro। তো এটার কোয়ালিটি মনে হয় অনেক বেটার হবে। তবে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেরি না করে আমরা প্রথমে এটার আনবক্সিং করি। এই ড্রোনটার দাম কত সবটা আমরা ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে আমরা একটা কথা বলি, এটা আমরা আনবক্সিং করেছিলাম দোকানে, না হলে আনবক্সিং না করে আনলে সমস্যা। তো এটার মধ্যে আমরা পেয়েছি একটা ব্যাগ, যেটার মধ্যে সব কিছু রয়েছে। এটার দাম কিন্তু অনেক টাকা। তো আমরা এখন দেখব এটার মধ্যে কি কি রয়েছে। তো সত্যি কথা বলতে প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটার হোক বা ভিডিও ক্রিয়েটার হোক, তাদের একটা স্বপ্ন থাকে ড্রোনের। আমারও ছিল, তাই আমিও নিয়েছি। বলতে আমি অনেক আগে ড্রোন ইউজ করেছি। তো আমি প্রথমে আপনাদের দেখাই যেটা রয়েছে RC2। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন বেশ প্রিমিয়াম কোয়ালিটি। আর সব কিছু আমি আপনাদের দেখাবো, আমি এক এক করে রাখি। অবশেষে ফাইনালি আমাদের বেরিয়ে গেছে ড্রোন। আচ্ছা, ও ড্রোন আছে কিন্তু ব্যাটারি নেই। এই দেখো ব্যাটারি কোথায় গেল। এই দেখুন ব্যাটারি চলে এসছে, আমি রেখেছিলাম চার্জে দেওয়া ছিল। তো আমি এটাকে জাস্ট ওপেন করে নিই। এটা আনফোল্ড করা খুবই সোজা। আর এটা খুব প্রিমিয়াম কোয়ালিটি ভালো লেগেছে আমার, যেহেতু আগের ড্রোনগুলোতে এগুলো ছিল না। তো আমি এগুলো সব সাইডে রাখি। আর এই যে ড্রোনটা, এইটার যে মেইন সেন্সারটা, আচ্ছা আমি পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমি এটাও রাখি আপাতত। তো এর মধ্যে আরও কিছু রয়েছে। হ্যাঁ, একটা বক্স রয়েছে, এইটার মধ্যে কি আছে আমি দেখবো এখন। আচ্ছা, আপনাদের দেখিয়ে দিই, ব্যাগের মধ্যে আর কিছুই নেই। হ্যাঁ, একটা জিনিস আছে যেটা আমাদের অনেক পছন্দের ছিল। এটা দেখুন DJI এর একটা বেল্ট। হ্যাঁ, এটা আমাদের আর্টসতে লাগালে বেশ সেফটি থাকবে, আর সেফটির জন্য এটা নেওয়া। এটাও সাইডে থাক। আপাতত ব্যাগে আর তেমন কিছুই নেই। আর এখানে রয়েছে যে বক্সটা, এটা আমরা দেখে নিই এর মধ্যে কী কী দিয়েছে। আচ্ছা, অনেকগুলো প্রপেলার আছে দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা পরবর্তীকালে কোনো দুর্ঘটনা ঘটলে বা প্রপেলারগুলো ভেঙে গেলে সেগুলো আমরা রিপ্লেস করতে পারবো। হ্যাঁ, তো সকলে দোয়া করবেন যেন আমরা খুব ভালোভাবে এগুলোকে ফ্লাই করতে পারি। আর যেহেতু ড্রোন অনেক রিস্কের, তবুও সতর্ক অবলম্বন করে চালাতে হবে। বেশ অনেকগুলো দিয়েছে, টোটাল 6টা, মানে 12টা প্রপেলার দিয়েছে। সেটাও সাইডে থাক। আচ্ছা, এর সঙ্গে আমরা পেয়েছি Type-C to Type-C কেবিল, যেখান থেকে আমরা আমাদের RCটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে পারবো, অথবা আমাদের ড্রোনটার সঙ্গে কম্পিউটার কানেক্ট করা যাবে এবং চার্জও দেওয়া যাবে, ডেটা ট্রান্সফার করা যাবে। এই ড্রোনটা একটা ফ্যাসিলিটি আছে, এই ড্রোনে 42 GB ফোন মেমোরি। এটার মধ্যে ইনবিল্ট 42 GB স্টোরেজ আছে, যেমন আমাদের ফোন মেমোরি হয়, এটারও ফোন মেমোরি আছে এর সঙ্গে, মানে ড্রোন মেমোরি। আচ্ছা, এটার মধ্যে কী কী আছে আমরা এখন দেখব। আচ্ছা, এটা একটা খুব মানে ইউনিক একটা জিনিস, যেটা আমাদের অন্য অন্য ড্রোনের সঙ্গে আলাদা মানে কিনতে হতো। দেখুন DJI ব্র্যান্ডিং করা আছে। আর এটার মধ্যে রয়েছে মেনলি আমাদের এন্টি ফিল্টার, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কোয়ালিটি। এগুলোর প্রাইস কিন্তু বেশ ভালোই আছে। হয়তো মনে করছেন আপনারা যে শুধুমাত্র কাঁচ আছে এগুলোর দাম কম, তা কিন্তু নয়, এগুলোর প্রাইস অনেক বেশি। যদি আমরা নর্মাল মার্কেটে কিনতে যাই 2000-3000 টাকার এক একটার দাম আছে। ওকে, তো আমরা এটাও রাখলাম। বেশ অনেক কিছু পেয়েছি আমরা। আচ্ছা, এখানে কিছু স্টিকার আছে যেগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন DJI এর স্টিকার আছে এবং মেমোরি কার্ডের জন্যও আছে। আচ্ছা, মেমোরি কার্ড স্লট 256 GB, যেটা আমাদের দেয়নি। বেশ কিছু কাগজপত্র আছে যেগুলো আমাদের কাজে লাগে না। হ্যাঁ, এগুলো আমরা পড়তেও পারবো না মনে হয়, কারণ চাইনিজ ভাষা আছে। ওকে, এগুলো থাক, এগুলো সাইডে থাক। আর এটার মধ্যে আর কি কি আছে,
এখানে রয়েছে আমাদের RC2, যেটা বেশ সুন্দর। হ্যাঁ, এখানে আছে জয়স্টিকগুলো, যেগুলো আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। বা এটা এইভাবে দেওয়ার জন্য, বা এটাকে আমরা রোটেটও করতে পারি। ওকে, জাস্ট কানেকশনটা স্ট্রং হওয়ার জন্য। আর এখানে আমরা এটা লাগিয়ে দেব, যেটা আমি আপনাদের বললাম, যেটা আমাদের খুব পছন্দের ছিল। এটা এইভাবে চালানোর জন্য আর এইভাবে রাখার জন্য, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, অনেকটা সেফটি আছে এটা। হ্যাঁ, এখন আমরা দেখব আমাদের যে ড্রোন, এটা বেশ প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন বলতে পারেন। ওকে, আমি আনফোল্ড করলাম এবং এখানে এটাকে আমি জাস্ট চেপে দিলাম, লেগে গেল। অটোমেটিক ড্রোন অন হয়ে যায়, এটা খুব ভালো একটা দিক। তো ড্রোন আমাদের অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর সব থেকে বড় ফ্যাসিলিটি হলো এটা অন ইঞ্চি সেন্সার, যেটা অনেক বড়, বিভিন্ন বড় বড় ড্রোনে যেগুলো থাকে, আর সেটা ওনারা মিনি সাইজে দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রোনের সঙ্গে কানেক্টেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, এখানে আমি আমাকেও দেখতে পাচ্ছি, দেখুন সেরা কোয়ালিটি। এটাতেও বেশ ভালো ভিডিও বানানো যাবে পডকাস্টের জন্য। এখন আমরা এটাকে একটু অন করার চেষ্টা করব। হ্যাঁ, এইভাবে ধরে রেখে দিই, ফ্যান লাগারও তো হয়নি। অফ হয়ে গেছে। আমরা অন করে আপনাদের দেখালাম এবং এটার কোয়ালিটি বেশ সুন্দর। আমরা এটাকে এখন অফ করে দেব। আচ্ছা, এই ড্রোনটা পছন্দ করার সব থেকে বড় কারণ এর মধ্যে অনেকগুলো সেন্সার আছে, সেন্সারগুলো বেশ উন্নত। হ্যাঁ, এই সেন্সারগুলো বেশ প্রোটেক্ট করবে ড্রোনটাকে। আর অন্যান্য ড্রোনগুলো আছে, কমা দামি অনেক ড্রোন আছে, আমার পছন্দ মতো হয়নি। হ্যাঁ, আর মিনি 5 প্রো মানে অনেক লেটেস্ট মডেল, এর মধ্যে অনেক কিছু ফিচার্স আছে যেগুলো আমার বেশিরভাগই অজানা। ঠিক আছে, আমি যেহেতু মিনি 3 প্রো চালিয়েছিলাম, তো সমস্যা নেই, আস্তে আস্তে সব কিছু শেখা হবে এবং আপনাদের সঙ্গে সব কিছু আমরা শেয়ার করব। ওকে, এই আমাদের RC, এটারও চার্জ কম আছে, এটা আমরা চার্জ দিয়ে দেবো। তো ড্রোনটাকে আমরা এটা জাস্ট লাগানোর জন্য কিছুই করতে হবে না, আমি বলে দিচ্ছি আপনাদের। শুধুমাত্র এই প্রোপেলারগুলো এইভাবে দিয়ে দেবেন, এইটা উপরে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পরে দেখুন উপরে লাগানোর মতো জায়গা আছে, আনার পরে আস্তে করে এখানে লাগিয়ে দেবেন, তাহলে প্রোপেলারগুলো এর মধ্যে ঢুকে গেলে গার্ড হয়ে গেল। এবং এখানে দেখুন, এখানে প্রোপেলারগুলোকে এইভাবে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, দেওয়ার পরে একটু টেনে আনতে হবে, এখানে লাগিয়ে দিলাম, ব্যাস, এটা পুরো সেফটি হয়ে গেল এবং ড্রোনটা অনেক সুন্দর। ফাইনালি আমরা নিয়েছি ড্রোনটা, খুবই ভালো লাগছে। এবং আপনারা সকলে আগে যেমন ভিডিও দেখতে পেতেন ড্রোনের, মানে পাখির চোখে বিভিন্ন প্লেস, সব কিছু এখন থেকেও দেখতে পাবেন। এবং আরও একটা ইউনিক আমরা কন্টেন্ট বানাবো, থাক আমরা ডিরেক্ট কন্টেন্ট আপনাদের দেবো, আমরা বলছি না। তো সকলে ভালো থাকবেন। আর এই ছিল মোটামুটি আমাদের আনবক্সিং, আর DJI Mini 3 Pro আনবক্সিং ছিল এটাই। এগুলো সব কিছু ঠিকঠাকই আছে, আর এর মধ্যে একটা মিসিং আছে, এর মধ্যে আরেকটা মিসিং আছে, যেটা হলো চার্জার। হ্যাঁ, এর সঙ্গে আমরা যেহেতু প্লাস নিয়েছি, তো প্লাসের সঙ্গে এক্সট্রা 2টা ব্যাটারি এবং এই চার্জার কেসটা দেয়। এটা আমি চার্জে দিয়েছিলাম বলে আপনাদের দেখাতে পারিনি, এটা এর মধ্যে ছিল। ব্যাটারিগুলো বেশ সুন্দর। হ্যাঁ, আর এগুলো ফ্লাইং টাইম আছে 52 মিনিট এক একটা ব্যাটারি, মানে বুঝতে পারছেন তো, 3টা ব্যাটারি মিলিয়ে বেশ অনেক সময় আমি ওলাতে পারবো এবং বিভিন্ন জায়গায় আমি শ্যুটও করতে পারবো, ভালো ভালো শ্যুট। তো সকালে ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন। আপনি যদি আপনার এলাকার ড্রোন ভিডিও বানাতে চান, আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন।